সে যেটা দেখলাম মানে আমি একেবারে অবাক হয়ে গেছি যে আসলে আমার এই একটা জাত যে মরিচের জাত সুপার গ্রিন যেটাকে বলে এই জাতে যে আসলে এত পরিমাণ মরিচ ধরে আমার মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না ব্যাপক। ঠিক আছে, তবে এখানে যেটা দেখলাম এতগুলা গাছের মধ্যে এই যে 22-23 শতক জায়গা, আমি এখানে কোন একটা গাছে আসলে রোগের আক্রমণ দেখতে পেলাম না ভাই। রোগ নাই, কোনো এটা কি আমার মিথ্যা কথা বলছি? আমি সত্য কথা, রোগ নাই, দেখা যায় সামনে দেখা যায় কোনো রোগ নাই, সব এক সমান মরিচ এক সমান গাছ, সব ঠিক আছে, ঠিক না? আচ্ছা, এই যে সর্বপ্রথম আপনি মালচিং করতে চাইছিলেন না, ঠিক না? জি। এই মালচিং করাতে আপনার কি সুবিধা হয়েছে না অসুবিধা? না, আমি বুঝিতে মালচিং করাতে আমি অনেক ফলন পাইছি। আচ্ছা, আপনার লেবার কম লাগতেছে না এখন? না, লেবার কম আছে, আপনার সবকিছু সুবিধা আছে, রোগ বালাই কম, অনেক বৃষ্টিতে অনেকের নষ্ট হয়েছে, আমার কোনো নষ্ট হয় না। আচ্ছা, আপনার কিন্তু গাছ সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর বৃষ্টিতে এই বছর, আচ্ছা এই বছর অনেক দর্শক বলতে পারে যে এই বছর বৃষ্টির কারণে কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, কিন্তু আপনি কি সেই ক্ষতির সম্মুখীন হয়েছেন? না, অনেক কম, অনেক কম। অন্য কৃষকের তুলনায় আপনি কি কম ক্ষতিগ্রস্ত? এর মতো খরচ দিতে পারেন, আর আমার তো অনেক লাভ হয়ে গেছে। আচ্ছা, এইখানে এই যে 22 শতক জায়গা, এই আমরা যেটা দেখলাম এখন যে মরিচের পরিস্থিতি দেখতেছি, আপনি এর আগে কয়দিন আগে মরিচ উঠাইছেন? আমি গত সপ্তাহে বৃহস্পতিবার উঠাইছিলাম মরিচ। হ্যাঁ, আমি 15 মণ মরিচ ছিল এই 22 শতাংশ মধ্যে। আচ্ছা, প্রায় 55,000 টাকা পুরো বিক্রি করা হয়েছে। ও আচ্ছা, 55,000 টাকা এই 22 শতাংশ জায়গা থেকে। দেখুন দর্শক, এনার মুখ থেকে যেটি শুনলেন এটি আসলে আমাদের বানানো কোনো কথা না, আমরা সরাসরি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ফিল্ড ভিজিট করে কিন্তু আপনাদেরকে বলি। আমাদের এই সুপার গ্রিন মরিচটা আমরা কাস্টমারকে সোজা ভাষায় বলে দেই যে আপনার পাতার চেয়ে মরিচ বেশি ধরবে। এটা কি আসলে তাই না ভাই? তাই আছে, খালি মরিচ বেশি দেখা যায়, মরিচ বেশি দেখা যায় না। এখানে এটা 15 দিন যদি আপনি অফার করেন, 15 দিন পর আপনার গাছ মাটিতে একদম হেলে পড়ে যাবে যদি ভালো খুঁটির ব্যবস্থা না থাকে। আমাদের এই জাতটিতে এত পরিমাণ মরিচ ধরে, আর এটা মরিচটা বিশেষত্ব দিক হচ্ছে আপনার যত ওয়েদারই খারাপ থাকুক না কেন, এটা বৃষ্টি হোক, আবার দেখা যাচ্ছে যে অধিক তাপমাত্রা হোক, অধিক শীত হোক, যে কোনো ওয়েদারে কিন্তু ভালো টিকে থাকতে পারে আমাদের এই সুপার গ্রিন জাতটি। আমরা এটি সমগ্র বাংলাদেশে দিয়ে এটার ফিডব্যাক নিয়েছি, সব জায়গা থেকে কিন্তু আমাদের ভালো একটি ফিডব্যাক দিয়েছে। তবে এই ভাইয়ের এইখানে আমরা যেটি দিয়েছিলাম, এইখানে আমরা এইবারও সাকসেস, আমরা প্রতি বছরই এখানে চারা দিয়ে থাকি। এই ভাইকে আমরা প্রতি বছর চারা দিই, ইনি আমাকে খুব বিশ্বাস করে, ইনি আমার কাছে শুধু বলবে যে ভাই আমার মরিচের চারা লাগবে, ভাই আমার বেগুনের চারা লাগবে, কোনো জাতের কথা কিন্তু সে জিগাবে না, কারণ একটাই ভাই আপনার আমার প্রতি কি কনফিডেন্স আছে? অবশ্যই। আর আপনার এই জাত, হ্যাঁ, মানুষের তুলনায় মানুষ অনেক যে আমার অভিযোগ আছে, আচ্ছা, যে মরিচের জোয়ার কাটে পর্যাপ্ত, হ্যাঁ, ওই তুলনায় এটা জোয়ার কাটা খুব সমান, খুব কম। হ্যাঁ, সত্য একটা কথা বলছেন। আমরা যেটা দেখলাম, আর এই যে তো গাড়ে গাড়ে প্রত্যেকটা গাছ একটা গাড়ো মিস জানে, প্রত্যেক গাড়ে গাড়ে মরিচ, প্রত্যেকটা গিরে গিরেই মরিচ না। আর অনেক মরিচের দেখা যায় যে গির কিন্তু অনেক লম্বা লম্বা থাকে, এটা কিন্তু খাটো না, খাটো না। আচ্ছা, সম্মানিত দর্শক, যেটি শুনলেন, আর বিশেষ দিক হচ্ছে অন্য মরিচ আপনারা চিকন সেগমেন্টের যে মরিচটি লাগান, এটা কিন্তু একেবারে চিকন মরিচ হবে না, কিন্তু বাজার দর যদি আপনারা হিসাব করেন, চিকন মরিচ 1 মাসের নিচে আপনারা উঠাইতে পারবেন না। এটা কিন্তু একেবারে সত্য কথা, আপনারা এটি মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে। যারা একেবারে চিকন সেগমেন্টের মরিচ আপনারা খুঁজতে থাকেন যে ভাই চিকন মরিচের তো বাজারে বাজার দর বেশি, ঠিক বলে না ভাই? আচ্ছা, চিকন মরিচ আপনার উঠাইতে লেবার কস্টিং বেশি, মাসে একবার উঠানো যাচ্ছে, আর এটা মাসে কিন্তু আপনি অনায়াসে 2 বার উঠাইতে পারবেন, মানে 3 বার উঠাইতে পারেন অনেক সময়। এটা আপনি চেষ্টা করলে 3 বারও তুলতে পারবেন। এই মরিচটা চিকন মরিচ আছে, বাজার খুব একটা কম না। আচ্ছা, 10-20 টাকা কম থাকে, কিন্তু ফলন তো অনেক বেশি না, অনেক বেশি। সেই ক্ষেত্রে কি কৃষক লাভবান হবে না? চিকন মরিচ আছে, এটা ফলন বেশি, ফলন বেশি, ওই দাম ওর চেয়ে বেশি পাওয়া যাবে। হ্যাঁ, দাম কিন্তু ওর চেয়ে বেশি পাওয়া যাবে, কারণ হচ্ছে আপনি মাসে ওটা একবার তুলতেছেন, এটা 2 বার, উৎপাদন বেশি, আর উৎপাদন বেশি কিন্তু দাম কিন্তু খুব একটা ডিফারেন্স না, খুব একটা কম বেশি না। তবে ভাই আমাদের কাছ থেকে এই জাতের চারাটা যদি কেউ নেয়, ধরেন এই যে সুপার গ্রিনটা, এটা আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা চারাটা আসলে কিনতে চায় আমাদের কাছ থেকে? অনেকেই বলে যে আমাদের কাছ থেকে চারা কিনলে তারা ধোঁকা খাবে কিনা, তাদের উদ্দেশ্যে একটু বলেন তো। আমি তো আপনার কাছে সব চারাই নেই বিশ্বাস করে। জি জি, আমি ঠকি নাই, আমার ভালো হয়েছে। আপনি কি কোনোদিন ঠকছেন আমার দ্বারা? কোনো চারাই ঠকি নাই। আচ্ছা আচ্ছা, আপনি যদি এই ধরনের চারা তৈরি করেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি সবাই যদি নেয়, তাহলে আস্তে আস্তে আরো বেশি আবাদ হবে, মানে এটাই সবাই করতে চাইবে। মানে আমি এবার অনেক লাভবান, এই চারাতে অনেক লাভবান, অনেক ভালো। মানে পার্শ্ববর্তী যারা করছে তারা এত লাভবান না, তারা এত সাকসেসফুল না, আমি সবচেয়ে বেশি সাকসেসফুল। তবে ভাই আপনারা সাকসেসফুল হলে আমাদেরও ভালো লাগে অবশ্যই, কারণ হচ্ছে আমরা বুক ফুলাইয়ে আমরা আপনাদের কাছে আসতে পারি। যখন আমাদের এই জাতটি খারাপ হইতো, আমরা কিন্তু আপনাদের কাছে আসতে পারতাম না। আমরা সব সময় চাই দর্শক আপনাদের আমরা সুন্দর একটি জাত উপহার দেওয়ার জন্য, কারণ হচ্ছে আপনারা একটা মরিচের জমি যে করে সেই একমাত্র জানে যে কি পরিমাণ খরচ। তবে আপনারা অনেকে আমাদের কাছ থেকে চারা নেওয়ার সময় আসলে দামাদামি করেন। আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আপনি যেখানেই যান না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান, যদি আপনি নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান খুঁজতে চান, তাহলে আপনার অবশ্যই একটু 2টা পয়সা বেশি খরচ হবে, কিন্তু আপনি সঠিক জাতটা পাবেন। আমি বলিনি যে আমি শুধু ভালো জাত বিক্রি করি আর কেউ করে না, এটা আমি কখনোই বলবো না।
আপনারা যেখান থেকে চারা ক্রয় করেন না কেন অবশ্যই জেনে বুঝে তাদের ব্যাকগ্রাউন্ডটা আগে দেখে তারপর আপনারা চারা ক্রয় করবেন। আর অনেকে আমাদেরকে বলেন ভাই অনলাইনে চারা ক্রয় করে আমরা প্রতারিত হব কিনা। আমি ইনশাল্লাহ এই 13 বছরের বিজনেস অভিজ্ঞতা এইটুকু বলতে পারি যে এখন পর্যন্ত আমার পেজে কোনো কমেন্ট আসেনি যে আমার কাছ থেকে কেউ চারা নিয়ে প্রতারিত হয়েছে অথবা অনলাইনে কেউ চারা ক্রয় করে টাকা দিয়েছে অথবা চারা পায়নি, এরকম কোনো ঘটনা আমার কাছে ঘটেনি, ইনশাল্লাহ ঘটবেও না। আপনারা যে কেউ যে কোনো চাষাবাদ করতে চান না কেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ফ্রিতে পরামর্শ নিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি যে আমাদের কাছ থেকে চারা নিলেই শুধু পরামর্শ পাবেন তা না ভাইয়া, আমরা এই জমিটাতে আমরা কিন্তু সবসময় ভালো একটা পরামর্শ দিছি, কি করলে মরিচ বড় হবে, কি করলে গাছের রোগের আক্রমণ কম হবে, এই জিনিসটা যে আমরা বলে দিছি এটা কি কাজে লেগেছে? আপনার চারা থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত আপনার প্রত্যেকটা সাজেশন চারা সবকিছুতেই 100% সবকিছু ঠিক আছে। এটা আমাদের খুব ভালো লাগলো, সবকিছু ঠিক আছে। মানে আপনার মালচিং এর ব্যবস্থা করে দেওয়া এবং সঠিক সময় চারা দেওয়া, কোন কি পরিমাণ চারা লাগবে আর চারার বয়স কত লাগবে সবকিছু আপনি 100% ঠিক আছে। অনেকেই বলেন দেখেন ভাই আমি যখন এই চারাটা দিছিলাম চারার কিন্তু বয়স বেশি ছিল, বেশি ছিল মালচিং এর জন্য এটা ছিল একটা চারা নষ্ট হয় না। কৃষক আছে যারা কি জানেন পাগল কৃষক কিছু আছে, আমি বলি তাদেরকে, তারা মরিচের নার্সারিতে যখন যায় চারা ক্রয় করে তখন লোকে চারাগুলি খোঁজে। আমি কিন্তু এটা একেবারে হলুদ টাইপের চারা দিয়েছিলাম, শক্ত চারাটি রোদ হোক বৃষ্টি হোক সব মোকাবেলা করতে পারছে, ঠিক না? আপনি ওই চারা যে রোপণের পরে যে বৃষ্টি হয়েছিল যদি আপনি ওই চারা না দিতেন তাহলে নরম চারা হতো, টিকতো না, টিকতো না। কিন্তু আমরা এই জন্যই জেনে বুঝে আপনার কোন জমিতে কোনটা কোন জাতটা দিতে হবে, কোন জাতটা দিলে আপনার ফলন বেশি হবে, আপনি বাজার দর ভালো পাবেন, আমরা সেই জাতগুলি আপনাদেরকে দিয়ে থাকি। দর্শক আপনার মরিচ চাষ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের কাছ থেকে সঠিক পরামর্শগুলি নিন, ইনশাআল্লাহ অন্য কৃষকের মতো এই ভাইদের মতো আপনারও সাকসেস হবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ হচ্ছে আমরা শুধু চারা বিক্রি করি না, আমরা চারা লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত কি পরিচর্যা করবেন আমরা A to Z আমরা আপনাদেরকে বলে দিয়ে থাকি আমাদের এই অনলাইন সার্ভিসের মাধ্যমে। আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই যে কীটনাশকগুলো আমরা অনেক সময় ভালো কীটনাশকের নাম বলি ভাই অনেকে পায় না, সেই ক্ষেত্রে আমরা একটি ব্যবস্থা করেছি, আমাদের নিকটস্থ যারা ডিলার আছে তাদের কাছ থেকে আমরা এটি সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি। এটা কিন্তু একমাত্র আপনাদের উপকারের স্বার্থে কিন্তু আসলে করা। অবশ্যই অবশ্যই। অনেকে বলে ভাই বাইরে ওষুধ পাচ্ছি না, ভাই সিনজেন্টা পাচ্ছি না, আমরা গেলে একটা ধরাই দেয়, কিন্তু আমরা যে সাজেশনগুলা দেই যে কীটনাশকের কথাটা বলি অবশ্যই আপনারা সেটি দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা এটা আগে পরীক্ষা করি, নিজেরা পরীক্ষা করে যদি সাকসেস হই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলি, আমরা কোনো কোম্পানি প্রচার স্বার্থে কিন্তু আমরা কোনো কথা বলি না। তবে সম্মানিত দর্শক আজকে আর আমাদের এই ভিডিওটি লং করতে চাই না, আমরা আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। অন্য একটি কৃষকের সাথে আবারও আপনাদের মাঝে নিয়ে আসব, কারণ হচ্ছে অন্য একটি ফসল নিয়ে। আমরা শুধু মরিচ না, আমরা মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, রঙিন কপি সকল ধরনের আমরা চারা বিক্রি করে থাকি। সব ফসলের ইনশাল্লাহ একটা একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।